নমস্কার। আজকে এক বিশেষ ভিডিও নিয়ে অর্থাৎ আমাদের যে পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামের ডেট নির্ধারিত হয়ে গেছে এবং চলবে নিশ্চয়ই জোর কদমে প্রস্তুতি। তো সেই ফাঁকে একটা আলোচনা করে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্যাসেজ ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং যাই আমাদের করতে হচ্ছে না কেন, সেগুলো করার জন্য আমাদের কিন্তু একদম রাইটিং স্কিলের উপরে একটা দখল থাকতেই হচ্ছে। এই নয় আমি যেভাবে করিয়ে দিচ্ছি হয়তো এগুলো এক্সাম্পল, এইভাবে করা যেতে পারে বা একটা ধারণা দেওয়া, কিন্তু সে মানে এই প্যাসেজ বা এই রিপোর্ট বা এই প্রেসি যে আসবে তার কোনো কিন্তু মানে নেই, অন্য জায়গা থেকেও আসতে পারে। তো সেক্ষেত্রে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে নিজের মতো করে নিতে পারে, সেই উদ্দেশ্যে আজকের ভিডিও। এবং আমি আবারও বলছি, আমার এই চ্যানেলে কিন্তু বেসিক ইংলিশ গ্রামারের অনেক ভিডিও রয়েছে, যেগুলো সবই এই সেন্টেন্স মেকিংয়ের জন্য সহায়ক। আজকে মানে এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে বা আমি এর আগেও বলেছি যে কিছু কিছু আলোচনা করব যাতে এই সমস্ত প্যাসেজ ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের সহায়ক হয়ে ওঠে। তো সেজন্য আজকের এই ভিডিও আমার। আর এখানে বলে রাখি, প্রচুর চেষ্টা এবং প্রচুর প্র্যাকটিস একমাত্র উপায় ভালো রেজাল্ট করার, ভালোভাবে নিজেকে কৃতকার্য করার। তো কিভাবে করব আমি জাস্ট পথটা দেখিয়ে দিচ্ছি যে না এই ওয়েতে এভাবে এগোবো। তো শুরু করছি আজকের ভিডিও। যেমন প্রথম যেটা আসে সেটা হচ্ছে টেন্স। খুব ভালো করে টেন্স সম্পর্কে জানা। আমি কিন্তু এভাবে বলছি না যে এখন আমরা শিখতে বসবো টেন্স কাকে বলে বা টেন্সের কটা ভাগ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, না, নট দ্যাট। ঠিক সেভাবে নয়, এরকম প্র্যাকটিস যেরকম যদি এরকম সেন্টেন্সগুলো আসে, যেমন সে আসার আগে আমি কাজটি করেছিলাম। এই যে সেন্টেন্সটা, এটা পারবো তো, কারণ প্যাসেজে এরকম ধরনের সেন্টেন্স আমরা প্রচুর পাচ্ছি। হ্যাঁ, যে সে আসার আগে আমি কাজটি করেছিলাম। এটাই আবার এরকম থাকতে পারে যে সে আসার আগে আমি কাজটি করছিলাম। সেক্ষেত্রে কি হবে? আবার এরকমও থাকতে পারে, সে যখন এলো তখন আমি কাজটি করছিলাম। এই যে টেন্স রিলেটেড এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো ভীষণ দরকার, তো এইগুলো ট্রান্সলেশন আমরা কী করে পারবো? আমি ধরে নিচ্ছি, বা এই জায়গাগুলো যদি এখনও কারো ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করে নেওয়া। যেরকম আমি যাই, আমি যাচ্ছি, আমি যাব, এই যে সেন্টেন্সের যে প্যাটার্নগুলো রয়েছে টেন্সের জন্য, সেগুলো যেন আমাদের একদম ক্লিয়ার থাকে, সেটা নিয়ে পরে আসছি। আগে এই তিনটে সেন্টেন্স নিয়ে একটু বলি। যেরকম সে আসার আগে আমি কাজটি করেছিলাম, এটা কিন্তু আছে পাস্ট পারফেক্টে, কারণ এখানে দুটো কাজের মধ্যে তুলনা চলছে। তো যে কাজটা আগে হয়েছে, যেরকম আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম। সেরকমই সে আসার আগে আমি কাজটি করছিলাম, তাহলে এখানে আই ওয়াজ না হয়ে আই হ্যাড বিন হবে। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর হি কেম। আবার এখানে যেমন সে যখন এলো তখন আমি কাজটি করছিলাম, একই সেন্টেন্স 2 আর 3 মনে হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যখন মানে হোয়েনের ইউজ আসবে
তখন কিন্তু আমার এই হ্যাড বিন ডুইং হবে না, তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াসই হবে। when he came, I was doing the work। এই যে জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু ভালো করে জানা টেন্স করতে। আরও যেরকম সেন্টেন্স প্যাটার্ন আমি কিছু দিচ্ছি টেন্সের উপরে, মানে এই ধরনের আমি বলতে চাইছি, যেরকম সে আসার আগে আমি কাজটি করেছিলাম, এটা যেরকম, বা ও বলার আগে আমি সেখানে গিয়েছিলাম, মানে এগুলো নিজের থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করে করে প্র্যাকটিস করে নেব। এটা একটা জাস্ট নমুনা দিলাম। এরকম 3ভাবে করে আমরা কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস করে একদম এনশিওর করে নেব যে না, এই ধরনের সেন্টেন্স প্যাটার্নে আমাদের কোনো প্রবলেম নেই। আরও কিছু প্যাটার্ন নিয়ে আসছি। টেন্সের একদম বেসিক সেন্টেন্স যেগুলো, হ্যাঁ, তো এর মধ্যে সব রয়েছে। আমি কিন্তু বলছি যে আমি ওইভাবে যাবই না যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কি পাস্ট কন্টিনিউয়াস না, নট দ্যাট। আমি সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি। এইভাবে যাদের এখনও প্রবলেম রয়েছে রাইটিংয়ে, তারা কিন্তু বাড়িতে এভাবে কিন্তু প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করে এই প্রবলেমগুলো দূর করতে হবে প্রথমেই তাদেরকে। যেরকম সে যায়, এখানে আমি ইচ্ছে করে সাবজেক্ট নিয়েছি সে যায়, কারণ সেটা হয়ে যাচ্ছে হি গোজ। হ্যাঁ, আমি যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সেজন্যই আমি এখানে হি গোজ মানে হি সাবজেক্ট হিসেবে চুজ করেছি। তাহলে আমি যাই হলে হতো আই গো। ছোট ছোট সেন্টেন্স আমি নিয়েছি বোঝানোর জন্য। এখানে সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে রিলেশন। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে গিয়েছে, হি হ্যাজ গান। সে অনেকক্ষণ ধরে যাচ্ছে, হি হ্যাজ বিন গোয়িং ফর আ লং টাইম। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। আমি বলার আগেই সে গিয়েছিল, হি হ্যাড গান বিফোর আই টোল্ড। সে অনেকক্ষণ ধরে যাচ্ছিল, হি হ্যাড বিন গোয়িং ফর আ লং টাইম। সে যাবে, হি উইল গো। সে যেতে থাকবে, হি উইল বি গোয়িং। সে এতক্ষণে গিয়ে থাকবে, হি উইল হ্যাভ গান বাই নাও। সে অনেকক্ষণ ধরে যেতে থাকবে, হি উইল হ্যাভ বিন গোয়িং ফর আ লং টাইম। এখানে টেন্সের যে প্রেজেন্ট পাস্ট ফিউচারের যে 3-4টে করে আরও ভাগ রয়েছে, সেগুলো সব এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আমার জাস্ট আজকে আলোচনা এটা কিভাবে হলো সেটা বোঝানোর নয়, এরকম সেন্টেন্স পাচ্ছি সেটা বোঝানোর। এটা যদি কারো কনফিউশন থাকে, আমার টেন্সের ডিটেল ভিডিও দেওয়া রয়েছে একদম চ্যানেলের মধ্যে, সেগুলো যদি কারো, এখানে আমি জাস্ট একটা উদাহরণ এখানে দিয়ে রাখলাম যে এরকম সেন্টেন্সের প্যাটার্নগুলো হয়। তো সেখানে করতে গিয়ে বা এটা দেখতে গিয়ে যদি মনে হয় যে না এই জায়গাটা কেন হলো, বা এটা তো আমার জানা নেই, বা এটা কেন হচ্ছে না, বা এটা এই যে কোয়ারিজগুলো, সেটা অবশ্যই দেখার জন্য মানে জানার জন্য আমার ওই চ্যানেলের টেন্সের ভিডিওটা দেখবেন অবশ্যই সেখানে। কারণ আমাকে এই জায়গাটা আরও অনেক সেন্টেন্স প্যাটার্ন বা আরও কীভাবে কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমি জাস্ট এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্রবলেম হলে পরে ওই ভিডিওগুলো দেখুন। আসছি পরবর্তী আলোচনা নিয়ে। মোডালসের, এখানে মোডালস হচ্ছে 13টা মোডালস রয়েছে। আমি বারবার বলে রেখেছি যে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু, অট টু।
তো এই 13টি মোডালস কিভাবে আমরা ইউজ করি সেগুলো এখানে আলোচনা করব। যেরকম আমি গান গাইতে পারি, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আই ক্যান সিং, আমি গান গাইতে পারতাম, আই কুড সিং। সে আজ আসতে পারে, এটা একটা সম্ভাবনা, হি মে কাম টুডে। আমি কি বইটি নিতে পারি, মে আই টেক দিস বুক। সে আজ আসলেও আসতে পারে, সম্ভাবনাটা একটু ক্ষীণ, তাহলে হি মাইট কাম টুডে। তোমার কাজটা করা উচিত, ইউ শুড ডু দিস ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। তোমাকে কাজটি করতেই হবে, ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক। মোডালের সবগুলো ইউজ এখনো দেখাতে পারিনি, দেখাচ্ছি একটু পরেই। তো এই জায়গাগুলো কেন এখানে পারি এখানেও রয়েছে, আবার এখানেও পারা রয়েছে, এখানেও রয়েছে, কেন ক্যান হচ্ছে, কোথায় মে হচ্ছে, কোথায় বা মাইট হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমার মোডাল অক্সিলারিজেরও ডিটেল আলোচনা করা রয়েছে, পার্ট পার্ট করে সবগুলোই 13টা মোডালেরই আইডিয়া নিয়ে পুরো ডিসকাস করা রয়েছে। সেগুলো অবশ্যই দেখুন যদি কনফিউশন থাকে। আমি খালি এখানে রাইটিং স্কিল ডেভেলপ করতে গিয়ে কি কি পড়তে হবে এটা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে, এবং আমিও ইতিমধ্যে বলেছিলাম যে সেটা নিয়ে একটা আলোচনা করব, সেজন্য এখানে আনা। টেন্স নিয়ে একটা আলোচনা, মোডালসগুলো কীভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে সেটার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। কনফিউশন থাকলে পরে ডিরেক্ট ভিডিওগুলোতে গিয়ে অবশ্যই নিজেদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। আসছি আরও এক্সাম্পল নিয়ে। যেমন সে ফুটবল খেলতো, হি উড প্লে ফুটবল। সে রোজ ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল। এই ইউজ টু, ইউড, এগুলোর ইউজ কিন্তু আমরা খুব আমাদের করতে হয়, প্যাসেজ ট্রান্সলেশন করতে গিয়েই দেখেছি যে, আর এখানে কিন্তু ইউজ টু লিখেছি বলে রেগুলারলি, ডেইলি, এভরিডে এই কথাগুলো লেখার কোনো দরকার নেই। ইউজ টু মানেই হচ্ছে রোজ, নিয়মিত। আমার সেখানে যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো দেয়ার। আপনাকে দরজাটা খুলতে বললে আপনি কি কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। হ্যাঁ, এরকম অনেক রকম প্যাটার্ন রয়েছে যেগুলো কিন্তু আমার ভিডিওতে ইতিমধ্যে পেয়ে যাবেন। তো আমি খালি যে জায়গাগুলোকে আপনারা ফোকাস করবেন রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য সেই জায়গাগুলোর একটা আলোচনা করে দিচ্ছি। টেন্স হয়ে গেল, মোডালস নিয়ে আলোচনা হয়ে গেল, এবার আসছি পরবর্তী অংশ নিয়ে। ভয়েসের যেরকম কিছু কিছু সেন্টেন্স এইভাবেই আমরা পাই, খুব বেশি রকমভাবে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা দেখেছি ইউজ হয়। যেরকম কাজটি করতেই হবে, তো এই জায়গায় কিন্তু এই যে কাজটি করতেই হবে এটি সেন্টেন্সের সাবজেক্ট ঠিকই, কিন্তু এটা কিন্তু প্যাসিভ সাবজেক্ট, কারণ এখানে কাজটা তো নিজে করবে না, কেউ করবে। তো আমরা পাই এভাবেই, কাজটি করতেই হবে, তাহলে এটা কিন্তু আছে প্যাসিভ সেন্টেন্সের আকারে। তো এটা ট্রান্সলেশন কীরকম না হবে, মানে ফিউচারে, তাহলে দ্য ওয়ার্ক, একটু আগে মোডাল দেখে এলাম যে করতেই হবে, সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি, তাহলে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান। সাপটিকে মারা হয়েছিল, দ্য স্নেক ওয়াজ
কিল্ড। 1957 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। 1957 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সগুলো ভীষণ আমাদের ইউজ হয়, মানে এইভাবেই ইউজ হয়, প্যাসিভের আকারেই ইউজ হয়। তাহলে এখানে কি করব, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1957। খেলাটি শেষ করা যাক। লেট দ্য গেম বি ফিনিশড। গরিবদের সাহায্য করা উচিত। দ্য পুয়ার শুড বি হেল্পড। তিনি ক্লাবের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তিনি, হি ওয়াজ ইলেক্টেড সেক্রেটারি অফ দিস ক্লাব বা অফ দ্য ক্লাব। মিটিংটি অনুষ্ঠিত হবে। দ্য মিটিং উইল বি হেল্ড। তো এই হচ্ছে নানা রকমের সেন্টেন্স। আমার এখানে আমি আবারও বলছি, আজকে যেহেতু বিভিন্ন আলোচনা, কারণ একজন আমাকে যেহেতু বলেছে যে কোন কোন সাবজেক্টগুলোর উপরে জোর দেব, কোন কোন এখানে সাবজেক্ট বলতে কোন কোন জায়গা বা এরিয়ার উপরে জোর দেব কথা বললে ঠিক হবে। তো সেক্ষেত্রে আমি বলছি রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই ধরনের সেন্টেন্সগুলো যাতে সহজেই করে নিতে পারছি, সেটার জন্য কিন্তু কনফিডেন্ট থাকতে হবে যে এই রকম সেন্টেন্স আমরা খুব ইউজ করি, পেয়ে থাকি, এইভাবেই পেয়ে থাকি। হ্যাঁ, তো সেখান থেকে কিছু বাছাই করা সেন্টেন্স আমি এনেছি। আবারও বলে রাখি, ভয়েসের উপরে প্রচুর ভিডিও, বেশ কয়েকটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, এবং ওয়ার্কশিটের আকারেও ভয়েসের প্র্যাকটিসের সেট দেওয়া পর্যন্ত আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে হবে, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের হবে, সব আলাদা আলাদা করে দেওয়া আছে। তো সেখানে আমি বলবো যে এই জায়গাগুলো ট্রান্সলেট করতে গিয়ে প্রবলেম হলে, কোনো ডাউট হয়ে গেলে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু দেখে ডাউটটা ক্লিয়ার করে নেবেন। আছে পরবর্তী আলোচনা নিয়ে। যেরকম এবার ন্যারেশনের কিছু সেন্টেন্স। হ্যাঁ, আমরা প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখেছি যে ন্যারেশনে মানে এই যে নিয়মটা, যে ন্যারেশনের মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার যে রুলসগুলো রয়েছে প্রচণ্ডভাবে কাজে লেগেছে। কারণ সেখানে কিন্তু এরকম প্রত্যক্ষ উক্তি এবং তাকে ট্রান্সলেট করার অনেক রকমভাবে তাদেরকে করতে হয়েছে। কখনো মনে হচ্ছে সেন্টেন্সটি হয়তো ফিউচারে আছে, কিন্তু পুরো প্যাসেজটা পড়ে সেটাকে আমাদের পাস্টের আকারে করতে হয়েছে। তো সেখানে ন্যারেশনের একটি ভূমিকা রয়েছে। আজকে অবশ্য এখানে আমি একদম যেভাবেই রয়েছে সেভাবেই দিচ্ছি সেটাকে ট্রান্সলেট করার। যেরকম সে বলল, হি টোল্ড, আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। এরকম সেন্টেন্স প্যাসেজে প্রচুর করতে হয়েছে, যেরকম প্রত্যক্ষ উক্তির ট্রান্সলেশন সেটাকে কীভাবে করেছি সেটাই আবার দেওয়া। যে আমি তোমাকে বললাম, আই টোল্ড হলে এরকমই থাকছে, বা এখানে যদি সেইট করি তাহলে টু বসবে। আই সেইট টু ইউ, কমা ইনভার্টেড কমার মধ্যে, এই কাজটি আমি করব। আই উইল ডু দিস ওয়ার্ক। মা বলল, আমাকে একটা বই এনে দিতে পারবি? মা বলল, মাদার সেইড, ক্যান ইউ ব্রিং আ বুক ফর মি। এখানে কুড লাগাতেও পারতাম আমরা। হ্যাঁ, মোডাল অক্সিলারিতে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু, যদিও এটা ফিউচার সেন্স মনে হচ্ছে পারবি, কিন্তু তবু আমরা কিন্তু এখানে কুড লাগাতে পারি। কুড ইউ ব্রিং আ বুক ফর মি, সেটাও চলবে। রবি বলল, কি আনন্দেই না আমরা ছিলাম। রবি
said how happy we were, এটা বিস্ময়সূচক চিহ্ন। হাউ হ্যাপি উই ওয়ের, কি আনন্দেই না আমরা ছিলাম। তো এই ধরনের সেন্টেন্সের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে। ন্যারেশনের ওপরেও একদম সেন্টেন্স প্যাটার্ন ধরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সবগুলোর আলাদা আলাদা কীভাবে করতে হবে, বিশেষ করে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কীভাবে প্রায় আমরা করতে পারবো, সেই ধরনের প্রচুর উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে। ন্যারেশনের ভিডিওগুলো অবশ্যই দেখুন। তার আলোচনা হয়ে গেল টেন্স, হয়ে গেল মোডালস, হলো ভয়েস, ন্যারেশন। এবার আরও কিছু সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আসছি। আরও কিছু প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন এখানে বলে রাখি, এগুলোর মধ্যে অনেকই আমাদের জানা। যেই জায়গাগুলো করতে গিয়ে মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলোকে ফোকাস করার জন্য আজকে এইভাবে বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্নগুলো দেওয়ার চেষ্টা। রাইটিং স্কিলের যে জায়গাগুলোয় ঘাটতি রয়েছে সেটাকে মানে ডেভেলপ করার জন্য। যেমন সে তোমার মতো লম্বা নয়, এই সেন্টেন্সটা কালো দিয়ে করে দিই। হি ইজ নট সো এবং অ্যাজ দুটোই বসে, হ্যাঁ। হি ইজ নট সো টল অ্যাজ ইউ, আগে ছিল যে নেগেটিভ হলে পরে সো আর অ্যাজ বসে, কিন্তু এখন অ্যাজও চলে। হি ইজ নট সো টল অ্যাজ ইউ, নন্দ বিদ্যালয়ের সবচেয়ে সেরা খেলোয়াড়। এই সেন্টেন্সটা আমরা প্যাসেজে করেছিলাম। নন্দ ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দিস স্কুল। হয় মোহন যাবে, না হয় আমি যাব। আইদার মোহন অর আই উইল গো, মোহন বা আমি কেউই যাব না। নাইদার মোহন নর মি, নর আই উইল গো। তিনি শুধু একজন শিক্ষকই নন, একজন কবিও। তাহলে হি ইজ not only a teacher but also a poet. শিক্ষক ক্লাসে আসা মাত্রই ছেলেরা উঠে দাঁড়ালো। As soon as the teacher came in the class, the students stood up. শিক্ষক ক্লাসে আসতে না আসতেই ছেলেরা উঠে দাঁড়ালো। No sooner had the teacher come in the class then the students stood up. এখানে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, কনজাংশনের রিলেটিভসরা রয়েছে, যেরকম আইদার অর, নাইদার নর বা ডিগ্রির রয়েছে। তো এই জায়গাগুলো দেখে নেব, এটা আমার উদ্দেশ্য এটাই দেওয়া। যদি কারো মনে হচ্ছে যে না আমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, তাহলে তাকে এই জায়গাটা ঠিক করতে হবে সেন্টেন্সগুলো। কারো যদি মনে হয় যে না এই জায়গাটা আমি করতে পারলাম না, এখানে একটা কনফিউশন আছে, তাহলে তাকে আইদার অর, নাইদার নর নিয়ে এটা পড়াশোনা করা দরকার। যদি মনে হচ্ছে যে না নট অনলি বাট অলসোর জায়গাটা একটা প্রবলেম রয়েছে, বা অ্যাজ সুন অ্যাজ বা নো সুনারের নিয়মগুলো নিয়ে একটু প্রবলেম রয়েছে। কারণ বিভিন্ন প্যাসেজ করতে গিয়ে আমি নিজেই দেখেছি যে হ্যাঁ এরকম সেন্টেন্সগুলো আমাদের দরকার হচ্ছে, সেজন্যই আমি এই প্যাটার্নগুলো এখানে দিচ্ছি।
আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে। যেরকম প্রথম সেন্টেন্স এখানে 1 2 3 এটা পার্টিসিপেলের ওপরে প্রচুর প্রয়োগ। প্যাসেজ ট্রান্সলেশন করতে গিয়ে আমরা পার্টিসিপেলের প্রচুর ব্যবহার করেছি, সেজন্য এই সেন্টেন্স তিনটাকে এখানে আনলাম মনে করিয়ে দেওয়ার জন্য যে পার্টিসিপেল একটা খুব বেশি রকম ইউজ হয়েছে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে প্যাসেজ ট্রান্সলেশনে। তো এখানে একটা নমুনা, পুলিশ আশায় চোরটি পালালো। এখানে সাবজেক্ট দুটো, একটা হচ্ছে পুলিশের আশা, একটা হচ্ছে চোরের পালানো। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, দ্য পুলিশ হ্যাভিং কাম the thief ran away. The police having come, the thief ran away. পুলিশকে দেখতে পেয়ে চোরটি পালালো, মানে দেখতে পাওয়ায়। সিইং দ্য পুলিশ, এক্ষেত্রে পুলিশকে দেখতে পাওয়াও যে সাবজেক্ট সেটা হচ্ছে চোর, এবং পালানো চোর, মানে সাবজেক্ট এখানে সেম। এই জন্য এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা শুরু করতে পারি শুরুতেই। তাহলে সিইং দ্য পুলিশ, দ্য থিফ ran away, সে হাসতে হাসতে চলে গেল। এই ধরনের সেন্টেন্স, সে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়লো, বা এই যে ধরনের যে সেন্টেন্সগুলো, সে হাসতে হাসতে চলে গেল। তো এই জায়গাগুলো কি করব না, হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, পার্টিসিপল ইউজ হচ্ছে। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, পাছে তিনি ভুলে যান এই ভয়ে তিনি কাঁদতে লাগলেন। এটাও আমরা প্যাসেজ ট্রান্সলেশনে কিন্তু পেয়েছি, পাছে তিনি ভুলে যান এই ভয়ে তিনি কাঁদতে লাগলেন। তাহলে তিনি কাঁদতে লাগলেন, আগে এটা হি began to weep lest he should forget. আমি ওখানেও আলোচনা করে দিয়েছি লেস্ট এবং শুড। লেস্ট হলেই শুড ইউজ হচ্ছে। যত পড়বে তত শিখবে, যত পড়বে তত শিখবে, যে যত যত কি যত তত কি করব, দ্য মোর ইউ রিড the more you learn. বাড়িটি যতই বড় হোক না কেন আমি সেখানে যাব না। বাড়িটি যতই বড় হোক না কেন আমি সেখানে যাব না। কি করে করব, however big the house may be I won't go there. এটা এক ধরনের এরকম সেন্টেন্স। এই কেন বলছি এরকম বড় বড় সেন্টেন্স, এইভাবে সেন্টেন্স প্যাসেজ ট্রান্সলেশনে পেয়েছি, এজন্যই দেওয়া। যেখানেই যাও না কেন দেশকে ভুলিও না, যেখানেই যাও না কেন দেশকে ভুলিও না। দেশকে ভুলিও না দিয়ে শুরু করব, ডোন্ট ফরগেট ইউর কান্ট্রি wherever you may go. wherever হচ্ছে যেখানেই, হ্যাঁ, তো wherever you may go। তাহলে এগুলোকে একটা প্যাটার্ন, এগুলোকে তুলে ধরার চেষ্টা করছি প্যাসেজ ট্রান্সলেশন করতে গিয়ে। আমি আবারও বলছি যে বিভিন্ন রকম সেন্টেন্সের সম্মুখীন হতে হয় আমাদের। তো উদ্দেশ্য এটা নয় যে যেই প্যাসেজগুলো দিচ্ছি কারণ সেই প্যাসেজটাই যে পরীক্ষায় পাবো সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসে। তো কিভাবে আমরা নিজেকে প্র্যাকটিস করে তৈরি করে নেব, তাহলে এগুলো হচ্ছে সেরকম কিছু সেন্টেন্স প্যাটার্ন যেগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে যে এই এই জায়গাগুলোর থেকে আমরা সেন্টেন্স পাচ্ছি, এই জায়গাগুলোকে আমাদের ফোকাস করতে হবে। পার্টিসিপেলের একটা ব্যবহার পেয়েছি, লেস্ট শুডের ব্যবহার পেয়েছি, যত ততর ব্যবহার পেয়েছি, যে যতই বড় হোক না কেন বা যেখানেই যাই না কেন, এই ধরনের সেন্টেন্সগুলো থাকলে কিভাবে করে নেব সেগুলো নিয়ে একটা আমি তুলে দিচ্ছি। এভাবে আমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেই যেতে থাকবো।
এবার কিছু জায়গায় আলোচনায় আসবো, সেটা হচ্ছে মুখস্থ, মানে কিছু এরিয়া আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, সেটা নিয়ে আলোচনায় আসছি। যেরকম আরও কিছু জায়গা, এই আমি জানি এই এরিয়াগুলো একটু বিশাল, যেমন ইডিয়ামস বা প্রোভার্বস বা গ্রুপ ভার্বস, যারা আগের থেকে মানে চর্চা করে রাখেনি বা মুখস্থ করে রাখেনি, তাদের জন্য হয়তো এই কম সময়ের মধ্যে এগুলোকে করে রাখাটা সত্যিই খুব মুশকিলের ব্যাপার। কিন্তু কিছু করার নেই, কারণ প্যাসেজ ট্রান্সলেশনে যেরকম আমি পেয়েছি আনন্দে আত্মহারা, ইডিয়ামে করতে হয়েছে, বা মুশকিলে পড়া। তো এইরকম জায়গাগুলোকে করতে গিয়ে আমার মনে হয়েছে খুব বেশি নয়, যেরকম এখানে যেরকম কয়েকটা দিয়েছি, স্মরণীয় দিন, এ রেড লেটার ডে, বা বিনা মেঘে বজ্রপাত, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, সেরকম প্রচুর রয়েছে। তার মধ্যে একটু দেখে নেওয়া যে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যে সেন্টেন্সগুলো খুবই ইউজ হয়, যেগুলো মনে হয় সেগুলোকে একটু মনে রাখার চেষ্টা করা। প্রোভার্বসের ক্ষেত্রেও তাই, অতি লোভে তাঁতি নষ্ট, গ্রাস অল লুজ অল, এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল। তো এরকম কিছু জায়গা, এগুলো আগে যদি মুখস্থ না থাকে তাহলে এই শর্ট টাইমের মধ্যে মুখস্থ করা ডিফিকাল্ট ব্যাপার। সেক্ষেত্রে একটু বেছে দেখে নেওয়া যে না এই প্রোভার্বসগুলো বা এই ইডিয়ামসগুলো একটু শিখে রাখি। গ্রুপ ভার্বসের ক্ষেত্রেও অ্যাক্ট অন, কল ইন, কল আপ, ব্রিং আউট, গিভ ইন, গিভ আপ, গিভ অ্যাওয়ে, পুট অন, পুট আউট, পুট অফ, ডু অ্যাওয়ে উইথ, সেট ইন, সেট আউট, সেট আপ। কেন বলছি, যেরকম বৃষ্টি শুরু হয়েছিল, এক্ষেত্রে সেট ইন ইউজ করতেই পারি, মানে বৃষ্টি শুরুর ক্ষেত্রে আমরা ইউজ করি, বেশ ভালো ইউজ হয়। হ্যাঁ, তো এটাও করা যেতে পারে, দ্য রেইন বিগ্যান, এটাও করা যেতে পারে, বা সেখানে আমরা সেটিংটা লাগাতেই পারি। তো একটা বিকল্প রয়েছে আমাদের, এই জন্য এই জায়গাটাও আমরা শিখে রাখতে পারি। তো এটা ছিল আজকের মোটামুটি একটা আলোচনা। প্রচুর কিছু রয়েছে, জানার তো কোনো শেষ নেই, অনেক কিছু পড়ার থাকে জানতে গেলে, রাইটিং স্কিল ডেভেলপ করতে গেলে। আর সত্যি কথা বলতে কি, সেরকম কোনো নিয়ম নেই যে এক দুটো কিছু জিনিস জেনে নিলাম তাহলে আমার রাইটিং স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল, না, নট দ্যাট। এটা প্রচুর প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। শুধুমাত্র প্র্যাকটিসই পারে একজনকে পারফেক্ট করে তুলতে। তো সেক্ষেত্রে প্রচুর অনুশীলন, যেই এই সেন্টেন্সগুলো দেওয়ার বা এগুলো নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, যে জায়গাগুলো মনে হবে যে ঘাটতি আছে, বুঝতে পারছি না, সেই জায়গাগুলোকে ফোকাস করা এবং মন দিয়ে সেটাকে অনুশীলন করে তৈরি করে নেওয়া। আর আবারও বলছি, ইডিয়ামস বা প্রোভার্বস এগুলো প্রচুর প্রচুর সংখ্যায় রয়েছে আমাদের, সেগুলোকে চট করে আয়ত্ত করা সত্যিই মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে বলবো, যারা আগে থেকে সেগুলোর উপর তৈয়ারি আছে তাদের তো কোনো প্রবলেম নেই, তারা সেই জায়গাগুলোকে আরেকবার দেখা তাদের। আর যাদের মনে হচ্ছে যে না, এগুলো পুরোপুরি তো কোনোদিন করিনি বা মুখস্থ করিনি, সেক্ষেত্রে কিছু বাছাই করে নেওয়া, এই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার। এটাই আজকের আমার ভিডিওতে এটা নিয়ে আলোচনা করার ছিল। খুব শীঘ্রই আবার আসছি ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও নিয়ে, সম্ভবত রিপোর্ট রাইটিংয়ের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।